আসসালামু আলাইকুম। আজ 15 সেপ্টেম্বর 2025। এই যে ভাইয়ের একটা অভিযোগ যে সরকারি ক্ষমতায় আসে মানে লঙ্কায় যে যায় সেই রাবণ সাজে, তাই না? মানে কেউই সরকারের গৃহস্থর পক্ষে কোনো সরকার কাজ করে না, তাই না? এটাই বাস্তবতা। ওই দেখা যাচ্ছে যে আন্দোলন করতেছে, কৃষকের নিয়ে আন্দোলন করবে না, তারপরে যেই ক্ষমতায় চলে যাবে না তখন কৃষকের কথা ভুলে যাবে, সার বিষের দাম তখন বাড়তেই থাকবে। ঠিক আছে, কামলার দাম, সারের দাম, আর পেঁয়াজের বাজার নাই। হ্যাঁ, এই যে পেঁয়াজ হলো 2200। কত দাম বলছে এটা? এটা 2200-2000। এটা 2200-2000 বলতেছে। পেঁয়াজে তো মোটে লস। আর রসুনের কি অবস্থা তালি বলবেন? রসুন নিতেই যায় না, তাই না? পেঁয়াজটাও এই যে 1700-1800 টেন বাইরে, এই যে 2800 হয়েছিল, তারপরে কমিয়ে দেয় যে 2200-2300 বা 2000 উপরেই আছে। কিন্তু রসুনটা একবারে অখাদ্য হয়ে গেছে, তাই না? গাড়ি তো একবারে লস। 1500-1200 পরিচ নিয়ে সারি যদি আসি বেচা লাগে 1200-1100। আচ্ছা, এই হচ্ছে ঘটনা। যেই সরকার হোক, সবাই মনে করেন যে কৃষকের পক্ষে আর কেউ কাজ করে না। সার বিষের দাম যে কমায় দিবে বা কৃষকের ফসলের একটা ন্যায্য মূল্য নির্ধারণ করবে, সেটা করবে না, তাই না? এইটাই হলো বিষয়। বরঞ্চ একটু দাম বাড়লেই তখন ম্যাজিস্ট্রেট নামা দিয়ে জরিমানা এটা ওটা করে কিভাবে বাজার এলসি মেলসি দিয়ে আনবে, এটাই বোঝে। রসুনে যে এখন কৃষক মরিয়ে যাচ্ছে, অর্ধেক টাকা লস। হ্যাঁ, পুঁজি অর্ধেক থাকবে না। এবার পরিতের দামও বেশি। আচ্ছা দর্শক মল্লিক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।